পাঁচটি পদ্ধতি দ্বারা বাক্য তৈরি করা শিখি। আমরা ইংরেজিতে দুর্বল, আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। তার মূল কারণ হলো আমরা বাক্য তৈরি করা জানি না। কারণ ইংরেজিতে কথা বলতে হলে কিছু কিছু বাক্য তৈরি করার স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারগুলো শিখতে হবে এবং সেই স্ট্রাকচার অনুযায়ী কথা বলতে হবে। যদি আমরা বাক্য তৈরি করার স্ট্রাকচারগুলো না শিখি তাহলে আমরা শত শত ভোকাবুলারি শব্দার্থ শিখার পরেও ইংরেজিতে কথা বলতে সক্ষম হব না। এই জন্য আমাদের কিছু স্পেশাল স্ট্রাকচার শিখতে হবে। সো আজকে আমরা 5টি স্ট্রাকচার শিখবো। এই 5টি স্ট্রাকচার দিয়ে মিনিমাম কিভাবে 5,000 বাক্য তৈরি করতে হয় তা শিখব। আমরা যদি সক্ষমতা প্রকাশ করতে চাই তাহলে আমরা এইবল টু ব্যবহার করব। এইবল টুর পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। সাবজেক্ট ওয়াইজ অক্সিলারি ভার্ব ব্যবহার করে এইবল টু দিয়ে আমরা বাক্য তৈরি করা শিখব। যেমন আমরা ইংরেজিতে কথা বলতে সক্ষম, উই আর এবল টু স্পিক ইংলিশ। আমরা বিদেশ যেতে সক্ষম, উই আর এবল টু গো অ্যাব্রড। আমি একা একা ইংরেজি শিখতে সক্ষম, আই এম এবল টু লার্ন ইংলিশ অ্যালোন। আমি কঠোর পরিশ্রম করতে সক্ষম, আই এম এবল টু ডু হার্ড ওয়ার্ক। সে কবিতা লিখতে সক্ষম, হি ইজ এবল টু রাইট পোয়েম। তারা ইংরেজিতে কথা বলতে সক্ষম, দে আর এবল টু স্পিক ইংলিশ। আমি দ্রুত দৌড়াতে সক্ষম, আই এম এবল টু রান ফাস্ট। সে সুস্বাদু খাবার রান্না করতে সক্ষম, শি ইজ এবল টু কুক ডেলিশিয়াস ফুড। সে সাঁতার কাটতে সক্ষম, হি ইজ এবল টু সুইম। সে ইংরেজি শিক্ষা দিতে সক্ষম, হি ইজ এবল টু টিচ ইংলিশ। এখন আমরা শিখব বাক্য তৈরির দ্বিতীয় স্ট্রাকচারটি, রেডি টু, প্রস্তুত। আমরা কোনো কাজ করতে প্রস্তুত, আমরা কোথাও যেতে প্রস্তুত, আমরা কিছু শিখতে প্রস্তুত। এরকম প্রস্তুত বোঝাতে আমরা রেডি টু ব্যবহার করব। রেডি টুর পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। সাবজেক্ট ওয়াইজ অক্সিলারি ভার্ব ব্যবহার করে আমরা রেডি টু দিয়ে বাক্য তৈরি করে প্র্যাকটিস করব। যেমন আমি যেতে প্রস্তুত, আই এম রেডি টু গো। আমি কাজটি করতে প্রস্তুত, আই এম রেডি টু ডু দ্য ওয়ার্ক। সে ফুটবল খেলতে প্রস্তুত, হি ইজ রেডি টু প্লে ফুটবল। আমি নতুন নতুন শব্দ শিখতে প্রস্তুত, আই এম রেডি টু লার্ন নিউ ভোকাবুলারিজ। আমি নতুন নতুন ভাষা শিখতে প্রস্তুত, আই এম রেডি টু লার্ন নিউ ল্যাঙ্গুয়েজেস। আমি ইংরেজি শিখতে প্রস্তুত, আই এম রেডি টু লার্ন ইংলিশ। তারা ইংরেজিতে কথা বলতে প্রস্তুত, দে আর রেডি টু স্পিক ইংলিশ। মা খাবার রান্না করতে প্রস্তুত, মম ইজ রেডি টু কুক ফুড। সে দৌড়াতে প্রস্তুত, হি ইজ রেডি টু রান। আমি ইংরেজি শিক্ষা দিতে প্রস্তুত, আই এম রেডি টু টিচ ইংলিশ। এখন আমরা দেখব বাক্য তৈরির স্ট্রাকচার নাম্বার 3, ট্রাইং টু। আমরা কোনো কাজ করতে চেষ্টা করতেছি, কোথাও যেতে চেষ্টা করতেছি, ইংরেজি শেখার চেষ্টা করতেছি, কারোর সাথে সাক্ষাৎ করার চেষ্টা করতেছি, কোনো কাজ কমপ্লিট করার চেষ্টা করতেছি। এরকম আমরা কোনো কাজ করার চেষ্টা করতেছি বোঝাতে আমরা ট্রাইং টু ব্যবহার করে বাক্য তৈরি করবো। ট্রাইং টুর পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে এবং সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসিয়ে বাক্য তৈরি করতে হয়। যেমন আমি কাজটি শেষ করার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু কমপ্লিট দ্য টাস্ক। আমি ইংরেজি শেখার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ। আমরা ভ্রমণ করার চেষ্টা করছি, উই আর ট্রাইং টু ট্রাভেল। সে পরীক্ষা শেষ করার চেষ্টা করছে, শি ইজ ট্রাইং টু ফিনিশ দ্য এক্সাম। সে ইংরেজিতে কথা বলার চেষ্টা করছে, হি ইজ ট্রাইং টু স্পিক ইংলিশ। আমরা তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা করছি, উই আর ট্রাইং টু স্লিপ আর্লি। এখন আমরা বাক্য তৈরির চতুর্থ স্ট্রাকচারটি শিখব, ইয়েট টু। কোনো কাজ করতে এখনো দেরি আছে, কোথাও যেতে এখনো দেরি আছে, এরকম দেরি আছে বোঝাতে আমরা ইয়েট টু ব্যবহার করে বাক্য তৈরি করব। ইয়েট টুর পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয় এবং অন্যান্য বাক্য তৈরির স্ট্রাকচারের মতো সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হয়। যেমন তোমার এখনো ইংরেজি শিখতে দেরি আছে, ইউ আর ইয়েট টু লার্ন ইংলিশ। তোমার এখনো ইংরেজিতে কথা বলতে দেরি আছে, ইউ আর ইয়েট টু স্পিক ইংলিশ। আমার এখনো টাকা পরিশোধ করতে দেরি আছে, আই এম ইয়েট টু পে মানি। তাদের এখনো টাকা পরিশোধ করতে দেরি আছে, দে আর ইয়েট টু পে মানি। আমার কাজটি শেষ করতে এখনো দেরি আছে, আই এম ইয়েট টু ফিনিশ দ্য ওয়ার্ক। আমাদের এখনো সেখানে যেতে দেরি আছে, উই আর ইয়েট টু গেট দেয়ার। তোমার এখনো দ্রুত কথা বলতে দেরি আছে, ইউ আর ইয়েট টু স্পিক ফাস্ট। এখন আমরা শিখব বাক্য তৈরির 5 নম্বর স্ট্রাকচারটি,
থিঙ্কিং টু, ভাবছি, কোনো কাজ করার কথা ভাবতেছি, কিছু বলার কথা ভাবতেছি, কিছু করার কথা ভাবতেছি, এরকম ভাবতেছি বোঝাতে আমরা থিঙ্কিং টু ব্যবহার করব। থিঙ্কিং টুর পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব এবং অন্যান্য বাক্য তৈরি স্ট্রাকচারের মতো সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব ব্যবহার করে আমরা প্র্যাকটিস করব। যেমন আমি ইংরেজি শেখার কথা ভাবছি, আই এম থিঙ্কিং টু লার্ন ইংলিশ। আমরা যাওয়ার কথা ভাবছি, উই আর থিঙ্কিং টু গো। তুমি ইংরেজি শেখার কথা ভাবছো, ইউ আর থিঙ্কিং টু লার্ন ইংলিশ। তারা ইংরেজিতে কথা বলার কথা ভাবছে, দে আর থিঙ্কিং টু স্পিক ইংলিশ। তুমি পরীক্ষা শেষ করার কথা ভাবছো, ইউ আর থিঙ্কিং টু ফিনিশ এক্সাম। এভাবে আমরা আরও শত শত বাক্য তৈরি করে যদি প্র্যাকটিস করি তাহলে এই স্ট্রাকচারগুলো ইউজ করে পরবর্তীতে আমরা অতি দ্রুত বাক্য তৈরি করে চর্চা করতে পারবো।